জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। কাল লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান। 7.5 বছরের অপেক্ষার অবসান হবে, দেখা হবে মা ও ছেলের। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে যাচ্ছেন দুবাইয়ের প্রধানমন্ত্রী। তার সঙ্গে যাচ্ছেন 6 জন চিকিৎসক। হৃদরোগ, ফুসফুস, লিভার ও ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন। প্রয়োজন হয় বিদেশে উন্নত চিকিৎসার, তবে রাজনৈতিক প্রতিহিংসায় সেটি আটকে যায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর আবারও জোর দাবি ওঠে তার বিদেশ যাত্রা নিয়ে। কয়েক দফা তারিখ ঠিক হলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় সেটি পেছানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা ডক্টর AZM জাহিদ হোসেন জানান, সোমবার রাতে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন বেগম জিয়া। শুধু চিকিৎসা নয়, সেই সুযোগে লন্ডন এয়ারপোর্টে মাকে 8 বছর পর কাছে পাবেন তারেক রহমান, বরণ করবেন সপরিবারে। যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে আইজিপিকে। সকালে এই আদেশ জারির পর ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার সরাসরি নির্দেশে বিভিন্ন জনকে গুম করা হয়েছে। সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। এবং আমরা খুব দ্রুতই চেষ্টা করব, দ্রুত বলতে তাড়াহুড়ো করে নয়, যতটুকু সময়ের প্রয়োজন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটরদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি এবং আমরা এটা করব। এটাই আজকের দিনে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে। এর মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তা আছে, বিভিন্ন বাহিনীর আছে, নট অনলি সেনা কর্মকর্তা, এখানে প্রধানমন্ত্রী আছে, তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে, তারপরে বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তা ঊর্ধ্বতন আছে। আমি নাম কয়েকজনের বলেছি, যেহেতু বাকিদের নাম আমি বলছি না, কারণ আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে। দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম গঠন করে বিদেশে বাংলাদেশের পক্ষে প্রচারে গুরুত্ব আরোপ করেন তিনি। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেয় বেবজা। এ সময় প্রধান উপদেষ্টা বেবজা কর্মকর্তাদের চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কাজে লাগাতে নির্দেশনা দেন। এতে বিনিয়োগকারীদের ভাষাগত বাধা দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় বেবজার নির্বাহী চেয়ারম্যান জানান, গত 3 সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে 135 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে। নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, বান্ডেড গুদাম সুবিধা, চট্টগ্রাম সাংহাই সরাসরি বিমান যোগাযোগ সহ বিনিয়োগকারীদের বেশ কিছু দাবির কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন বেবজা চেয়ারম্যান। প্রধান উপদেষ্টা গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর আগামী ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে রেল ভবনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্থিক সহায়তা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। জানান, এই অধিদপ্তর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তৈরি হচ্ছে, এটি প্রক্রিয়াধীন আছে। আগামী মাসে এই অধিদপ্তরটি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। 30 লক্ষ টাকা করে দেওয়া হবে শহীদ পরিবার, সেইটার 30 লক্ষ টাকা প্রত্যেকটা শহীদ পরিবার।
এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা গুরুতর আহত, অতি গুরুতর আহত, এই অনুযায়ী আমরা 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এরকমভাবে দেওয়া হবে আহতদের জন্য। তো এই বাজেটটি বা এই সহায়তাটা পর্যায়ক্রমে দেওয়া হবে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত 1 বছরের জন্য মেট্রো রেলের টিকিটের উপর মূল্য সংযোজন কর ভ্যাট অব্যাহতি দিল এনবিআর। সোমবার এই সংক্রান্ত এক আদেশ জারি করে রাজস্ব বোর্ড। আদেশে বলা হয়েছে, যেহেতু মেট্রো রেল বাংলাদেশের সর্বাধুনিক প্রযুক্তি ও জনপ্রিয় বাহন, তাই একে আরও সাশ্রয়ী ও জনপ্রিয় করতে ভ্রমণে ভ্যাট মুক্ত করছে এনবিআর। এর আগে চালু হওয়ার পর থেকে গেল বছরের 30 জুন পর্যন্ত মেট্রো রেল ভ্রমণে ভ্যাট অব্যাহতি ছিল। পরবর্তীতে জুলাই থেকে প্রতি টিকিটের উপর 15% ভ্যাট বসায় এনবিআর। চট্টগ্রাম আদালত থেকে 1900 মামলার নথি গায়েব হওয়ার ঘটনায় মামলা ও তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, আদালত থেকে এভাবে মামলার নথি গায়েব হওয়া কোনো ভালো লক্ষণ নয়। 2000 নথি হারিয়ে গেছে, জিডি করবে? অবশ্যই স্পিডি মামলা করতে হবে। যারা দায়িত্ব আছে ছিল তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এ ব্যাপারে শুধু ব্যবস্থা গ্রহণ না, আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতি এটা তদন্ত টিম করা উচিত। অতি দ্রুত বিচার বিভাগের সচিবালয় করা হোক এবং আইন মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেশে বাংলাদেশের প্রধান বিচারপতির অধীনে বিচার বিভাগের সচিবালয় থাকুক। তাহলে নথিও গায়েব হবে না এবং বিচার বিভাগ সংরক্ষণ করবে। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে সরকার নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের মিরপুর পূর্ব থানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থানের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই আশাবাদ জানান। যৌক্তিক সময়ের ভিতরে সরকার সংস্কারগুলো সম্পন্ন করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দিকে দেশকে নিয়ে যায়। দুর্নীতির মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। বিগত সরকারের সময় এটা ভয়াবহ রূপ ধারণ করেছিল, যার করাল গ্রাসে গোটা বাংলাদেশ আর জনগণ হয়েছিল সবাই তার পথের শিকার। যার কারণে জুলাই মাসের 1 তারিখ থেকে 36 জুলাই বোঝা হয় যেটাকে, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত এদেশের আপামর জনগণ, শিশু, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলে রাস্তায় নেমে এসেছে, কারণ সবাই ছিল ভুক্তভোগী। এবার আন্তর্জাতিক খবর। ভারতের ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণে 8 সেনা সহ 9 জন নিহত হয়েছে। মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার অভিযান শেষে ফেরার পথে বিস্ফোরণের মুখে পড়ে নিরাপত্তা বাহিনীর গাড়িটি। এর আগে অভিযানে 5 বিদ্রোহীকে হত্যা করে এবং বিপুল অস্ত্র জব্দ করে ভারতের নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে 10,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। খনিজ সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যে আদিবাসীদের অধিকার আদায়ের বছরের পর বছর বিদ্রোহ করে আসছে মাওবাদী। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।